যে যেভাবে নওশাদ, হুমায়ুন যেভাবে রাজনৈতিক অরাজনৈতিক দলগুলো তারা একজোট হতে চাচ্ছে তৃণমূল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে, এই বিষয়ে আপনি কী বলবেন? জোট হলে কি ভালো হয়? একজোট হওয়াটাই খুব জরুরি। বিশেষ করে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাকি সমস্ত দলগুলিরই একজোট হওয়া দরকার, না হলে মুশকিল, কিছুই করা যাবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যতই করো হামলা আবার দিদি আসবে বাংলা, কি বলবেন এই বিষয়ে? তো অসংখ্য গুন্ডা বাহিনী পুষে রেখেছে। এখন মোদি তো মমতাকে পুষে রেখেছে, তো এখানে যদি মোদি ভোট করায় তাহলে এদের অবস্থা খুবই শোচনীয় হবে। আর তা নাহলে মোদি মমতার যে ঘটাপ রয়েছে, যে আঁতাত রয়েছে, সেই আঁতাতে যদি কাজ হয় তাহলে আবার ক্ষমতায় আসতেও পারে। কিছু করার নেই, মানে ভোট তো হচ্ছে না। আমি তো এই পরপর কয়েকবার ভোটে দাঁড়িয়ে দেখেছি, ভোট হচ্ছে না, ভোট লুট হচ্ছে। সুতরাং ভোট লুটেরারা তারা যদি সুযোগ পায় ভোট লুট করবে, সাধারণ মানুষের ভোটাধিকারকে তারা ধ্বংস করবে। এই ভোটাধিকার মানুষের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বড় অধিকার, সেই অধিকারটাকে পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে ধ্বংস করে যাবে। আর সারা পশ্চিমবঙ্গের সার্বিক দিক থেকে শিক্ষা, চিকিৎসা, শিল্প সমস্ত দিক থেকে ধ্বংস করেছে। আর যেটুকু বাকি আছে, যদি এবার ক্ষমতা আসে ওটুকু একবার ফিনিশ করে দিয়ে যাবে। গতকাল আমরা দেখলাম যে রাজ্য সরকার তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যে কয়লা খাতের টাকা, যে চুরির টাকা, কয়লা চুরি, সেখানে উনি বলছেন যে শুভেন্দু অধিকারী অর্থাৎ অমিত শাহ এদের কাছে সে কয়লা চুরির টাকা আছে এবং তার কাছে একটা পেন ড্রাইভ রয়েছে, তাদের সমস্ত কিছু প্রমাণ পুরো তার কাছে রয়েছে। তিনি ফাঁস কেন করছেন না? উনি তো চোরের রানী। যদি শুভেন্দু এটা চুরি করে তাহলে ওনার নির্দেশেই করেছে এবং সমস্ত টাকা ওনার কাছেই গেছে। করুক না, সে ভিডিও ফাঁস করুক না, সত্যটা জনগণের সামনে আসুক, সেটাই তো আমরা চাই, সবাই চায়। তিনি কেন ফাঁস করছেন না কেন? এ তো এই মহিলা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। হ্যাঁ স্যার আরেকটি প্রশ্ন, বাংলার একাধিক জায়গা থেকে আওয়াজ উঠছে যে এসআইআর নিয়ে লক্ষ লক্ষ মানুষের আতঙ্কিত, দিশেহারা, বহু মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে। এখন কিন্তু তৃণমূল স্তব্ধ হয়ে আছে, তার বিরুদ্ধে না কোর্টে গেছে, না কোনো মামলার দিকে, না কোনো সেইভাবে আন্দোলনকে গড়ে তুলছে, কি বলবেন এই বিষয়ে? এটা ব্যাপার হচ্ছে মোদি মমতার যে আঁতাত রয়েছে, তাতে মোদি যে প্রোগ্রামগুলো নেবে মমতা সেগুলোতে পূর্ণ সহযোগিতা করবে। মুখে এসব নাটক হচ্ছে, মোদিও এসে নাটক করে যাচ্ছে, মমতাও নাটক করছে, নিখুঁত নাটক করে যাচ্ছে মঞ্চে সবাই। এগুলো জনগণকে ধোঁকা দেওয়ার জন্যে। আর এসআইআর নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। 2026 বিধানসভা নির্বাচন সাধারণ মানুষের জন্য কী বার্তা দেবেন? তারা সবাই একজোট হয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করুক। এই গণতান্ত্রিক অধিকার পেতে বিশ্বের বহু জায়গায়, আমি ইতিহাসের শিক্ষক, বিশ্বের বহু জায়গায় বহু মানুষের জীবনহানি হয়েছে এবং গণতন্ত্রকে প্রাণের চেয়ে প্রিয় মনে করে বহু মানুষ তারা আত্মাহুতি দিয়েছেন। আমাদের দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, বাবা সাহেব আম্বেদকর যে গণতন্ত্রের পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই গণতন্ত্রকে বাঁচাতে এবং গণতান্ত্রিক অধিকার, সবচেয়ে বড় অধিকার ভোটাধিকারকে বাঁচাতে সাধারণ মানুষের সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত এই ভোট লুটেরাদের বিরুদ্ধে। স্যার লাস্ট প্রশ্ন, অসীম সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে 350-র বেশি এফআইআর হচ্ছে, তারপরে তার গ্রেপ্তার হচ্ছে না, কিন্তু অন্য অন্য মানুষ বিরোধী দল করার অপরাধে তাদের একাধিক মিথ্যা মামলা, কি বলবেন? এ তো শাসক দলের ছত্রছায়ায় আছে, সুতরাং এর 7 খুন মাপ। অন্য কেউ হলে এতদিন তাকে জেলে ভরে দিত। তো শাসক দলে আছে। আর এই অসীম সরকার সম্পর্কে, একটা অশিক্ষিত মানুষ, এর সম্পর্কে কিছু না বলাই ভালো। মানে তার জামাই একটা মোহামেডান, সে কোরআনের বিরুদ্ধে কথা বলছে, অথচ তার মেয়েকে বিয়ে দিয়েছে একটা মুসলিম ছেলেকে। আমি বললাম তো, এই একটা অশিক্ষিত মানুষ, এর শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। মানে হিন্দু মুসলমান গায়, এটাই গেয়ে এসে যে কেউ গেয়ে বড় হতে পারে, কিন্তু এই কবি গান গেয়ে এসে বড় হয়েছে, কিন্তু তার কোনো জ্ঞানকাণ্ড নেই। জ্ঞানকাণ্ড থাকলে এই রকম ধরনের মন্তব্য করতো না। বহু মানুষ অভিযোগ করছে তৃণমূল তো জঘন্য অপরাধ, এই ধরনের মন্তব্য করাটা জঘন্য অপরাধ। বহু মানুষ বলছেন যে বিজেপি আর তৃণমূল তলে তলে এক,
তাই অভয়কাণ্ডের বিচার হয়নি, অসীম সরকারের গ্রেপ্তার হয় না, এসব সেটিং। এ তো বহুদিন ধরে আমরা দেখে আসছি, পার্লামেন্টের ফ্লোর থেকে সমস্ত জায়গায় তৃণমূল বিজেপি সেটিং, এ তো আমরা সবসময়ই দেখে আসছি। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, একটা বাচ্চা শিশুও বোঝে, এটা নিয়ে বোঝাতে হয় না কাউকে, থ্যাংক একটা ইউ, বাচ্চা শিশুও পর্যন্ত থ্যাংক ইউ স্যার, জেনে গেছে। থ্যাংক ইউ স্যার।